আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শারমিন আফরোজ। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা পড়াবো। তোমরা সবাই বই, খাতা, পেন্সিল এবং সিলেবাস নিয়ে পড়ায় বসে পড়ো। তাহলে চলো আমরা এখন পড়ায় চলে যাই। তোমরা সবাই সিলেবাস একটু হাতে নাও তো। দেখো তো গত ক্লাসে কি পড়িয়েছিলাম। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম খামার বাড়ির পশু পাখি, তাই না? আজকে আমি পড়াবো 6 ঋতুর দেশ। তোমরা সবাই বইয়ের 56 পৃষ্ঠা বের করো। 6 ঋতুর দেশ। আমাদের দেশটা কত সুন্দর, তার নানা রূপ। চারপাশে সবুজ আর সবুজ, মাথার উপর নীল আকাশ, রূপালি ফিতার মতো নদী বয়ে যায়। সকালে সূর্য ওঠে আর নরম আলোয় চারদিক হেসে ওঠে। দুপুরে রোদ কড়া হয়, বিকেলের রোদ সোনালি। সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে। রাত কখনো অন্ধকার, কখনো চাঁদের আলো ঝলমলে। এভাবে একদিন হয়, 7 দিনে হয় 1 সপ্তাহ, আর 30 দিনে 1 মাস হয়। 12 মাসে হয় 1 বছর। 2 মাসে একটি ঋতু হয়। আমাদের ঋতু হচ্ছে 6টি। বাংলা বছর বৈশাখ মাস থেকে শুরু হয়। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এই সময় খুব গরম পড়ে, খালবিল শুকিয়ে ফেটে যায়। কখনো কখনো প্রচণ্ড ঝড় হয়, তখন জানমালের ক্ষতি হয়। আষাঢ় আর শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা, যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে। খালবিল পানিতে থই থই করে, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। কদম আর কেয়ার গন্ধে বাতাস ভরপুর থাকে। ভাদ্র আর আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়। এ সময় আকাশের রং হয়ে ওঠে গাঢ় নীল। তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায়। নদীর ধারে কাশফুলের দোলা লাগে। বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। কার্তিক আর অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু। তখন মাঠে মাঠে ধান পাকে, ঘরে ঘরে নতুন চালের পিঠে পায়েস হয়। এই উৎসবকে বলে নবান্ন। এ সময় একটু একটু ঠান্ডা পড়তে থাকে। সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে। পৌষ আর মাঘ মাস নিয়ে শীত ঋতু। এ সময় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। চারপাশ ঢাকা থাকে কুয়াশায়। সকালে গাছপালা আর ঘাসের ডগায় বেশ শিশির জমে। শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে পাতা ঝরা। ফাল্গুন আর চৈত্র মাস মিলে বসন্ত ঋতু। এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে। নানান ফুলে ভরা থাকে গাছ। শাখায় শাখায় পাখি গান করে। কোকিলের গানের সুরে মন ভরে যায়। বসন্তকে বলা হয় ঋতুর রাজা। ঠিক আছে, দেখো তাহলে কি বলা হয়েছে। এই গল্পটার নামই হচ্ছে 6 ঋতুর দেশ। আমাদের দেশটা কি 6 ঋতুর দেশ, তাই না? তাহলে দেখো আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর। কি আছে প্রথমে, আমাদের দেশটা কত সুন্দর, তার নানা রূপ। চারপাশে সবুজ আর সবুজ, মাথার উপর নীল আকাশ, রূপালী ফিতার মতো নদী বয়ে যায়, তাই না? আচ্ছা, সকালে কি হয়, সূর্য ওঠে আর নরম আলো, সূর্যের আলো কি হয়, চারিদিকে হেসে ওঠে, তাই না? আর নরম আলো চারদিক হেসে ওঠে। দুপুরে রোদ করা হয়। দুপুরে রোদ কি হয়, করা হয়। দুপুরে রোদের কি হয়, তাপ বেশি থাকে, তাই না? বিকেলে রোদ হয় সোনালি, তাই না? বিকেলের রোদ কি সোনার মতো চকচক করে, তাই না? সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে। রাত কখনো অন্ধকার, কখনো চাঁদের আলো ঝলমলে, তাই না? চাঁদ যখন ওঠে, আরবি মাসের প্রথম দিকে কি হয়, চাঁদ যখন ওঠে, আরবি মাসের প্রথমে তো চাঁদ ওঠে, তাই না? তখন কি হয়, চাঁদের আলোয় ঝলমল করে। আর যখন শেষের দিকে, আরবি মাসের শেষের দিকে কি হয়, রাত অন্ধকার থাকে, তাই না? আচ্ছা, এভাবে কি হয়, এভাবে একদিন হয়। 7 দিনে কি হয়, 1 সপ্তাহ, আর 30 দিনে 1 মাস হয়, তাই না?
12 মাসে হয় 1 বছর, 2 মাস মিলে একটি ঋতু হয়। আমাদের ঋতু হচ্ছে কয়টি বলো তো? 6টি। আর এগুলো আমরা সবাই জানি যে আমাদের একদিন, 24 ঘন্টা একদিন, তারপর 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, তাই না? 2 মাস মিলেই হয় কি একটি ঋতু। তারপরে আমাদের ঋতু হচ্ছে 6টি, এগুলো আমরা সবাই জানি। তারপরে এখন আসো, বাংলা বছর বৈশাখ মাস থেকে শুরু হয়। বাংলা বছর কোন মাস থেকে শুরু হয়? বৈশাখ মাস থেকে শুরু হয়। বাংলা বছরের প্রথম মাসের নাম বৈশাখ মাস, তাই না? বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এ সময় কি গ্রীষ্মকালে খুব গরম পড়ে, তাই না? খাল বিল শুকিয়ে ফেটে যায়। কখনো কখনো আবার কি হয়, কালবৈশাখী ঝড় হয়, তাই না? তখন কি হয়, জানমালের কি হয়, ক্ষতি হয়। তারপরে কি আছে দেখো, আষাঢ় আর বর্ষা মাস মিলে কি হয়, বর্ষা ঋতু, তাই না? আষাঢ় আর শ্রাবণ মাস নিয়ে কি হয়, বর্ষা ঋতু। আকাশে তখন কি হয়, ঘন কালো মেঘের আনাগোনা থাকে, তাই না? যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে, মানে যখন তখনই দেখা যায় যে কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাই না? খালবিল কি হয়, আর বৃষ্টির পানিতে কি হয়, খালবিল পানিতে থই থই করে, তাই না? ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং। তখন কোন কোন ফুল ফোটে বলো তো? কদম আর কেয়া ফুলের গন্ধে কি হয়, বাতাস থাকে ভরপুর, তাই না? আচ্ছা, ভাদ্র আর আশ্বিন মাস মিলে হয় কি, কোন ঋতু বলো তো? ভাদ্র আর আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়। তখন কি হয়, নতুন ধানের শীষ, যে নতুন ধানের ডগা কি হয়, বাতাসে কি হয়, দোল খায়, তাই না? এই সময় আকাশের রং হয়ে ওঠে কি, গাঢ় নীল, তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায়, তাই না? নদীর ধারে কি হয়, কাশফুলের দোলা লাগে। নদীর ধারে কাশফুল ফোটে আর বাতাসে দোল খায়, তাই না? বাতাসে আবার কি ফুলের, বাতাসে দেখো শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। শিউলি ফুলের গন্ধ খুব মিষ্টি, তাই না? আর বাতাসে তখন কি, শিউলি শরৎ ঋতুতে বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। কার্তিক আর অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু। তখন মাঠে মাঠে ধান পাকে, ঘরে ঘরে নতুন চালের পিঠে পায়েস হয়, তাই না? এই উৎসবকে কি বলা হয় বলো তো? এই উৎসবকে বলা হয় নবান্ন। এই সময় একটু একটু করে ঠান্ডা পড়তে থাকে। সকালে কি হয়, সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে। পৌষ আর মাঘ মাস নিয়ে শীত ঋতু। এ সময় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। চারপাশ ঢাকা থাকে কুয়াশায়। সকালে গাছপালা আর ঘাসের ডগায় বেশ শিশির জমে। শীতের সেই দিকে শুরু হয় কি, গাছ থেকে পাতা ঝরা, তাই না? শীত ঋতুতে আসলে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়, তাই না? চারপাশ তখন দেখা যায় যে অনেক সময় দেখা যায়, সকালে উঠলে দেখা যায় যে চারপাশ কুয়াশা, এত কুয়াশা পড়ে যে কুয়াশায় ঢাকা থাকে। আবার কি, সকালে গাছপালা আর ঘাসের ডগা, ঘাসের উপর হাত দিলে দেখা যাবে কি বেশ শিশির জমেছে, তাই না? তখন আমাদের হাতেও দেখা যাবে শিশির লেগে যায়, তাই না? শীতের সেই দিকে কি হয়, গাছ থেকে পাতা ঝরে যায়। তারপর দেখো, ফাল্গুন আর চৈত্র মাস মিলে বসন্ত ঋতু। এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে। নানান ফুলে ভরা থাকে গাছ। শাখায় শাখায় পাখি গান করে। কি হয়, বসন্ত ঋতুতে কি হয়, প্রকৃতি তখন নতুন রূপে সাজে। শীতের শেষে যে গাছের পাতা ঝরে যায়, বসন্ত ঋতুতে কি হয়, গাছে নতুন পাতা গজায়। তখন গাছ একদম নতুন পাতায়, সবুজ রঙের নতুন পাতা খুবই সুন্দর দেখা যায়। আর গাছে গাছে তখন কি হয়, নানান ধরনের ফুলেও ভরা থাকে, তাই না? শাখায় শাখায় তখন কি করে, পাখি গান করে, তাই না? তখন দেখো কোকিল কিন্তু তখন বসন্তকালেই গান গায়, তাই না? দেখো কোকিলের গানের সুরে মন ভরে যায়। বসন্তকে বলা হয় ঋতুর রাজা। ঠিক আছে, তাহলে আমাদের গল্পটাই হচ্ছে 6 ঋতুর দেশ। আমাদের দেশটা যে 6 ঋতুর দেশ সে সম্পর্কে বলা হয়েছে। বিভিন্ন ঋতুতে আমাদের দেশটা যে সুন্দর করে নানান রূপে আমাদের দেশটা যে সেজে ওঠে, সেই কথাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাই অনুশীলনের প্রশ্ন উত্তরে। দেখো অনুশীলনীতে কি আছে, অনুশীলনের 1 নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলে। এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ আমরা কি করব, খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তা আমি শব্দের অর্থগুলো লিখে নিয়েছি, তোমরা লিখে নাও। দেখো আমি এই পাশে শব্দ লিখেছি, এই পাশে অর্থ লিখেছি। ঠিক আছে, তাহলে রূপ অর্থ শোভা, রূপালী অর্থ রূপার মতো, সন্ধ্যা অর্থ দিন ও রাতের মিল হয় যে সময়, সুন্দর অর্থ ভালো,
ক্ষতি অর্থ লোকসান, জানমাল অর্থ জীবন ও জিনিসপত্র, প্রচণ্ড অর্থ ভয়ানক, গন্ধ অর্থ সুবাস, গাঢ় অর্থ ঘন, নবান্ন অর্থ নতুন ধান থেকে তৈরি চালের পিঠা ও পায়েস, পিঠা পায়েস ইত্যাদি। নবান্ন অর্থ নতুন ধান থেকে তৈরি চালের পিঠা পায়েস ইত্যাদি। উৎসব আনন্দের অনুষ্ঠান, সপ্তাহ 7 দিন। ঠিক আছে, তাহলে তোমাদের আমি এখানে শব্দ এবং অর্থ লিখে দিয়েছি, দুটোই লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। আর তোমাদের যদি লিখতে কষ্ট হয় তাহলে তোমরা কি করবে, রিভিউ করবে। আর তাছাড়াও আমাদের বইয়ের পেছনে কিন্তু শব্দের অর্থগুলো দেয়া আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। ঠিক আছে, এখন চলো 2 নম্বরে। 2 নম্বরে কি আছে, ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখো এখানে যে শব্দগুলো আছে, এখানে শব্দগুলো, এই শব্দগুলো আমরা কি করব, আমাদের যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো বসিয়ে আমরা কি করব, বাক্য তৈরি করে নেব। এখানে এটা আমাদের বাক্য তৈরিও হবে এবং আরেকটা জিনিস হবে, আমাদের শূন্যস্থান পূরণ করাও হবে। ঠিক আছে, তাহলে আমরা আসো বাক্য তৈরি করে ফেলি। ঠিক আছে, ক দেখো, ক কারো কোনটা হবে বলো তো, ক্ষতি করা ভালো নয়। খ রাতের আকাশে কি হবে, রূপালী চাঁদ দেখা যায়। গ সন্ধ্যা কি হবে এখানে, সন্ধ্যার, তাই না, তাহলে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসব। ঘ নববর্ষে কত রকমের কি উৎসব হয়। গোলাপ খুব কি, গোলাপ খুব সুন্দর ফুল। চ বন্যায় জানমালের ক্ষতি হয়। ছ প্রচণ্ড রোদে ঘুরে পিপাসা পেয়েছে। বর্গীয় জ ফুলের কি হবে বলো তো, ফুলের গন্ধ, ফুলের গন্ধ খুব ভালো লাগে। ঝ আষাঢ় মাসে আকাশে কি হয় বলো তো দেখি, গাঢ় মেঘ হয়, তাই না। ইয় হেমন্তকালে নবান্ন উৎসব হয়। ট বাংলাদেশে এক এক ঋতুতে এক এক রূপ দেখা যায়। ঠিক আছে, তাহলে আমাদের 2 নাম্বার হয়ে গেল। এখন চলো আমরা 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারে কি আছে, 3 নাম্বারে আছে যুক্ত বর্ণগুলো চিনে নেই, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ে। দেখো এখানে যুক্ত বর্ণযুক্ত শব্দ এই পাশে লিখে নেওয়া হয়েছে, আর এখানে যুক্ত বর্ণগুলো আলাদা করা হয়েছে, এখানে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখানো হয়েছে, আর এই পাশে নতুন শব্দ গঠন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটাই কি, যুক্ত বর্ণযুক্ত শব্দ কি, সূর্য, তাই না, সূর্য। এখানে যুক্ত বর্ণ কি, অন্তর্জয় রেফ, তাহলে সমান রেফ যোগ অন্তর্জয় সমান নতুন শব্দ কি কি, কার্য ধার্য। আবার এখানে দেখো পশ্চিম, পশ্চিমের যুক্ত বর্ণ কোনটা, তালব্য শ জ, তাই না, তাহলে সমান তালব্য শ যোগ চ সমান নিশ্চয় পশ্চাৎ। আবার এখানে যুক্ত বর্ণ কোনটা বলো তো, জ্যৈষ্ঠর, জ্যৈষ্ঠর যুক্ত বর্ণ বর্গীয় জ জফলা। এখানে কিন্তু 2টা যুক্ত বর্ণ আছে, তাই না, তাহলে একটা বর্গীয় জ জফলা সমান বর্গীয় জ যোগ জফলা, তাহলে জ্যান্ত জ্যোতি। আর আরেকটা কি, মূর্ধন্য ষ ঠয়, তাই না, তাহলে সমান মূর্ধন্য স যোগ ঠ সমান কাষ্ঠ ওষ্ঠ। তারপরে কি আছে, গ্রীষ্ম, গ্রীষ্মের এখানেও 2টা যুক্ত বর্ণ আছে। ঠিক আছে, তাহলে দেখো গয় র ফলা, তাহলে এখানে কি হবে, গ সমান গ যোগ র ফলা, তাহলে গ্রাম অগ্র। আর এখানে আরেকটা যুক্ত বর্ণ মূর্ধন্য শয় ময়, তাহলে সমান মূর্ধন্য স যোগ ম সমান উষ্ম উষ্মা। ঠিক আছে, এখানে একটা ছিল, আমি আরেকটা লিখে দিয়েছি। তারপরে এখানে কি আছে, প্রচণ্ড, এটা কি প্রচণ্ড, প্রচণ্ডরও কিন্তু 2টা যুক্ত বর্ণ, এখানে একটা যুক্ত বর্ণ লিখে দেওয়া হয়েছে, আরেকটা যুক্ত বর্ণ আমি তোমাদের নিচে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে, যুক্ত বর্ণ কোনটা, প রফলা, তাই না, তাহলে প যোগ রফলা, তাহলে নতুন শব্দ কি, প্রথম প্রচার। আর আরেকটা কি হবে, মূর্ধন্য ডয়, আমি নিচে লিখে দিয়েছি, নিচে থেকে লিখে নাও, সমান মূর্ধন্য যোগ ড সমান নতুন শব্দ গঠন করেছি এখানে, গন্ডগোল গন্ডার। ঠিক আছে, তারপরে এখন আসছি শ্রাবণ, শ্রাবণের যুক্ত বর্ণ কি, দেখো তালব্য শ রফলা, তাই না, তাহলে সমান তালব্য শ যোগ রফলা সমান শ্রেণী বিশ্রাম। তারপরে এখানে কি আছে, ভাদ্র, ভাদ্রের যুক্ত বর্ণ দয় রফলা, তাই না, সমান দ যোগ রফলা,
তাহলে নতুন শব্দ ভদ্র নিদ্রা। আবার এখানে দেখো আশ্বিন, আশ্বিনের যুক্ত বর্ণ তালব্য শয় বয়, তাহলে সমান তালব্য শ যোগ ব, বফলা সমান অশ্ব বিশ্ব। ঠিক আছে। আর এখানে দেখো ফাল্গুন, ফাল্গুনের যুক্ত বর্ণ কি লয় গয়, তাই না, সমান ল যোগ গ সমান বলগা ফল্গু। ঠিক আছে। এখন 4 নম্বরে চলে যাচ্ছি। কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় তা ফাঁকা ঘরে লিখি। দেখো এখানে 12 মাসের নাম দেওয়া আছে, তাই না। এখন কোন 2 মাস নিয়ে কোন কোন ঋতু হয় তা আমরা এখানে ঋতুগুলোর নাম লিখে দেওয়া আছে। আমরা এখানে মাসের নামগুলো, আমি এখানে মাসের নামগুলো লিখে নিয়েছি, তোমরা লিখে নাও, বা আমি এখানে মাসের নামগুলো লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। তাহলে দেখো কি আছে, প্রথমে কি আছে হেমন্ত ঋতু। তাহলে হেমন্ত ঋতু কোন কোন মাস নিয়ে বলো তো। হেমন্ত ঋতু কার্তিক আর অগ্রহায়ণ মাস মিলে কি হয় হেমন্ত ঋতু, তাই না। তারপরে কি আছে শরৎ ঋতু, তাই না। তাহলে শরৎ ঋতু কোন কোন মাস নিয়ে, ভাদ্র আশ্বিন মাস নিয়ে, দেখো আমি লিখে নিয়েছি ভাদ্র আশ্বিন মাস নিয়ে কি শরৎ ঋতু, তাই না। তারপরে কি আছে গ্রীষ্ম ঋতু কোন কোন মাস নিয়ে বলো তো, বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে কি হয় গ্রীষ্ম ঋতু। তারপরে কি আছে শীত ঋতু, তাই না। শীত ঋতু পৌষ মাঘ নিয়ে হয় শীত ঋতু, তাই না। তারপরে কি আছে বসন্ত ঋতু, তাই না। বসন্ত ঋতু কোন কোন মাস নিয়ে বলো তো, ফাল্গুন চৈত্র মাস নিয়ে কি হয় বসন্ত ঋতু, তাই না। তারপরে আছে কি বর্ষা ঋতু কোন কোন মাস নিয়ে বলো তো, এই যে আষাঢ় শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষা ঋতু। ঠিক আছে। এখন দেখো 5 নম্বরে কি আছে, 5 ছবির বাম পাশের ঋতুর নাম লিখি ও ঠিক বাক্যের সাথে দাগ টেনে মিলাই। দেখো এখানে একটা ঋতু নাম দেয়া আছে, কিন্তু এখানে ছবি দেখে আমাদের চিনে নিতে হবে এখানে কোন ঋতু হবে, এবং আমরা কি করব এখানে কি করব সেই ঋতুর সাথে আবার দাগ টেনে মিলাতে হবে। ঠিক আছে। তো আমি এখানে বইতে লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। ঠিক আছে। প্রথমটা লেখাই ছিল বসন্ত ঋতু, তাই না। এটা দেখে কি মনে হচ্ছে, দেখো তো এটা শীত ঋতু, তাই না। দেখো সবাই কি এই যে লোকটা খেজুরের রস গাছ থেকে নিয়ে আসছে, তারপরে হচ্ছে এখানে গায়ে কাপড় দিয়ে আছে, এই জন্য এটা শীত ঋতু, তাই না। এটা দেখো বৃষ্টি পড়ছে, তাই না, এটা বর্ষা ঋতু। তাহলে এটা দেখো প্রচণ্ড রোদ, এই যে সূর্য উঠেছে প্রচণ্ড রোদ, তাই না। তাহলে এটা গ্রীষ্ম ঋতু, তাই না। এখানে আবার আমের ছবিও দেওয়া আছে, তাই না, এটা গ্রীষ্ম ঋতু। আর এখানে দেখো তো নতুন ধান কাটছে, তাহলে এটা কি বলো তো, এটা হেমন্ত ঋতু। আর এখানে দেখো তো কাশফুল ফুটে আছে, এই যে মেঘ দেখা যাচ্ছে, তাহলে এটা কি ঋতু শরৎ ঋতু, তাই না। তাহলে এখন আমরা মিলাই। দেখো বসন্ত ঋতুতে কি হয় কোকিলের কুহু ডাক শোনা যায়, তাই না। শীত ঋতুতে কি হয় মানুষ গরম কাপড় পরে আগুন পোহায়, যে এখানে আগুনও পোহাচ্ছে, এখানে রান্না করছে, পিঠা বানাচ্ছে, তাই না। তাহলে শীত ঋতুতে কি হয় মানুষ গরম কাপড় পরে আগুন পোহায়। তারপরে বর্ষা ঋতুতে কি হয় ঝমঝম করে বৃষ্টি নামে। তারপরে আসি গ্রীষ্ম ঋতুতে কি হয় বলো তো। গ্রীষ্ম ঋতুতে এই যে এখানে এটা এখান থেকে হবে গ্রীষ্ম ঋতুতে আম জাম ফল পাওয়া যায়। ঠিক আছে। তারপরে হেমন্ত ঋতুতে কি হয় নবান্ন উৎসব হয়। ঠিক আছে। তারপরে শরৎ ঋতুতে কি হয় শরৎ ঋতুতে শিউলি ফুল ফোটে, তাই না। তো আমি মিলিয়ে দিয়েছি, তোমরা মিলিয়ে নাও। তারপরে এখন আসছি 6 নম্বরে। দেখো 6 নম্বরে কি আছে, বিপরীত শব্দ জেনে নেই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। দেখো এখানে বিপরীত শব্দ আছে, আমরা বিপরীত শব্দগুলো পড়ব, এবং যে শব্দটা যেখানে বসলে আমাদের বাক্য তৈরি হবে সেই শব্দ সেখানে বসিয়ে আমরা বাক্য তৈরি করে নেব। সেটা মূল শব্দও হতে পারে, আবার বিপরীত শব্দ হতে পারে। যেমন সাদা মূল শব্দ, কালো বিপরীত শব্দ, তাই না। আবার শীত মূল শব্দ, গ্রীষ্ম বিপরীত শব্দ, গরম মূল শব্দ, আর ঠান্ডা বিপরীত শব্দ, তাই না। তাহলে দেখো ক কি আছে, ক শরৎ ঋতুতে আকাশে কি হবে বলো তো, সাদা মেঘ ভেসে বেড়ায়, তাই না। আবার দেখো এখানে খ হেমন্ত ঋতুতে একটু একটু করে কি হবে বলো তো, ঠান্ডা পড়তে থাকে। গ বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হয় কি ঋতু বলো তো, গ্রীষ্ম ঋতু। ঠিক আছে।
এখন 7 নম্বরে আসছি। দেখো 7, আমার প্রিয় ঋতু সম্পর্কে 3টি বাক্য লিখি। এখানে আমি আমার প্রিয় ঋতু সম্পর্কে 3টা বাক্য লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। দেখো, আমার প্রিয় ঋতু শরৎ ঋতু। আবার যদি তোমাদের শরৎ ঋতু, আমার শরৎ ঋতু পছন্দ, এই জন্য আমি শরৎ ঋতু সম্পর্কে লিখেছি। তোমাদের যদি শরৎ ঋতু পছন্দ না হয়, শীত ঋতু পছন্দ হয় বা যে কোনো ঋতু পছন্দ হয়, তোমরা সেই ঋতু সম্পর্কেও লিখতে পারো, নিজেরা তৈরি করতে হবে সেটা, ঠিক আছে? তাহলে আমি যেটা লিখেছি আমারটাও তোমরা লিখে নিতে পারো। দেখো আমি কি লিখেছি, 1 শরৎ, আমার প্রিয় ঋতু শরৎ, ঠিক আছে। 2 ভাদ্র আশ্বিন মাস মিলে শরৎ ঋতু হয়। 3 শরৎ ঋতুতে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। ঠিক আছে, আমার 3টা বাক্য লেখা হয়ে গেছে। আর আরেকটা কথা তোমাদের আমি এখানে বলি, আসলে আমাদের এই যে এই গল্পটা থেকে 6 ঋতুর দেশ, এখান থেকে আসলে কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। আমরা যে অন্য অন্য অধ্যায়গুলোতে পড়ি, অন্য অন্য গল্প বা আমরা কবিতার মধ্যে পড়ি যে মুখে মুখে, এই যে যেমন মুখে মুখে উত্তরগুলো বলিও লিখি, এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের এই 6 ঋতুর দেশে নেই, ঠিক আছে। তাহলে আমি তোমাদের এখান থেকে 2টা প্রশ্ন, আমি বেশি না 2টা প্রশ্ন তোমাদের লিখে দিয়েছি, নিজে আমি প্রশ্ন তৈরি করেছি এবং লিখে দিয়েছি, তোমরা লিখে নাও, প্রশ্নগুলো তোমরা লিখে নাও। দেখো আমি একটা প্রশ্ন দিয়েছি, ক আমাদের দেশে কয়টি ঋতু, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়। তাহলে উত্তর দেখো, আমাদের দেশে 6টি ঋতু, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল, আষাঢ় আর শ্রাবণ আষাঢ় আর শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু, ভাদ্র আর আশ্বিন মাস নিয়ে হয় শরৎ ঋতু, কার্তিক আর অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু, পৌষ আর মাঘ মাস মিলে হয় শীত ঋতু, ফাল্গুন আর চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। ঠিক আছে, এটা আসলে এমন কঠিন না, কিন্তু আসলে এটা আমাদের জানা খুবই দরকার, তাই না? এই জন্য আমি এখান থেকে এই একটা প্রশ্ন দিয়েছি। আর একটা প্রশ্ন দিয়েছি, দেখো নবান্ন উৎসব কি? ঠিক আছে, নবান্ন উৎসব কি? দেখো উত্তর, হেমন্ত ঋতুতে ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস তৈরি হয়। আর কি এই উৎসবকেই বলা হয় নবান্ন। ঠিক আছে, তাহলে নবান্ন উৎসব কি? প্রশ্নের উত্তর দেখো খুবই ছোট, উত্তর হেমন্ত ঋতুতে ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস তৈরি হয়, এই উৎসবকে বলা হয় নবান্ন। ঠিক আছে, তাহলে এখন চলে যাচ্ছি বাড়ির কাজে। দেখো আমি বাড়ির কাজ দিয়েছি অনুশীলনের 1 2 3 4 5 6 7 পড়াও লেখা, মানে আমরা যেই অনুশীলনে আমরা কি করব, বাড়ির কাজ মধ্যে আরেকটা কথা বলে দিই, আমরা গল্পটা কিন্তু বেশ কয়েকবার পড়ব, ঠিক আছে, রিডিং করব। রিডিং করলে পরে আমাদের গল্প সম্পর্কে সুন্দর একটা ধারণা চলে আসবে, ঠিক আছে। শ্রেণীকক্ষে হলে তোমাদের সাথে কথা বলতাম এবং তোমরাও আমাকে প্রশ্ন করতে, আমিও তোমাদের জিজ্ঞাসা করতাম, দেখা যেত যে এভাবে আমাদের অনেক সুন্দর করে পড়া হয়ে যেত। যেহেতু শ্রেণীকক্ষে পড়া হচ্ছে না, সেহেতু আমরা কি করব, গল্পটা সুন্দর করে পড়বো, তাহলে আমাদের কাছে আমাদের দেশ সম্পর্কে বা আমাদের ঋতু সব কিছু সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা চলে আসবে, ঠিক আছে। তারপরে আমরা অনুশীলনে আমরা গল্পটা শুধুমাত্র রিডিং করব, ঠিক আছে, কয়েকবার রিডিং করব। আর অনুশীলনের 1 2 3 4 এই প্রশ্নগুলো, মোট কথা আমি যেই পড়াগুলো এখন পড়ালাম তোমাদের অনুশীলনের, সেই পড়াগুলো তোমরা পড়ে ফেলবে। সাথে কি করবে, এই 2টা প্রশ্ন, আমি যে 2টা প্রশ্ন তোমাদের দিয়েছি, বানিয়ে দিয়েছি, এই 2টা প্রশ্ন তোমরা কি করবে, এই 2টা প্রশ্ন তোমরা আগে লিখে নেবে, তারপরে কি করবে, পড়ে ফেলবে, ঠিক আছে। আর তোমরা সবাই বাড়ির কাজের যে খাতা আছে সেই খাতার মধ্যে অবশ্যই সব অনুশীলনের প্রশ্ন এবং এই প্রশ্নগুলো পড়ার পরে তারপরে কি করবে, না দেখে লিখে ফেলবে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কি করবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।